হ্যালো বন্ধুরা, আমি সোনালি চলে এসেছি সোনালি ডেইলি ব্লগস চ্যানেল নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো এই যে পনিরের একটা সুন্দর রেসিপি। পনিরটাকে দেখুন দয়া করে কেটে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করবো। এখানে নুন দেবো, একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেখুন ভালো করে মাখিয়ে নেবো। এরকম মাখানো হয়ে যাচ্ছে, ভালো করে মাখিয়ে নেবো, দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, আলুর দমের মতন আমি আলু কেটে নিয়েছি। পনিরটাও আধ ঘন্টা হয়ে গেছে, ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে। এবার আমি পনিরগুলো একটুখানি হালকা করে ভেজে নেব। পনিরটা আমি একটু হালকা করে ভেজে নেব। একটু আস্তে আস্তে নাড়বো, বেশি জোরে নাড়বো না, পনিরগুলো ভেঙে যাবে। হালকা করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, পনিরটা লাল লাল করে ভাজা হয়ে গেছে হালকা করে। আমি এটা সর্ষের তেলে করছি বন্ধুরা, আপনারা এটা সাদা তেলেও রান্নাটা করতে পারেন, তাতেও স্বাদ কিছু কমবে না বন্ধুরা, স্বাদ অসাধারণই লাগবে। দেখুন এবার আমি পনিরটা তুলে নেব। আলুগুলো দেখুন ফোড়নটা লাল লাল করে ভাজা হয়ে গেছিলো, আমি আলুগুলো দিয়ে দিয়েছি। একটু খানিকটা হলুদ দিয়েছি, খানিকটা নুনও দেবো, পরিমাণ মতো নুন দেবো, দিয়ে একটা লাল লাল করে ভাজবো বন্ধুরা। ভালো করে লাল লাল করে ভাজলে তবে এই পনির আলুর রসাটা খেতে সুন্দর হবে। আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন বন্ধুরা, তাহলে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা এরমভাবেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন পনির আলুর রসা। আলুটা একটু জল বেরিয়েছে নুন দিয়েছি বলে, এটা একটু নরম হবার জন্য চাপা দিয়ে দেবো। আর সেই ফাঁকে আমরা মশলাটা করে নেব। এই দেখুন বন্ধুরা, আদা আর টমেটো আমি কেটে নিয়েছি, এটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এতে আমি 7-8টা মতন কাজু দিয়ে দেবো, দিয়ে এতে সামান্য পরিমাণে জল দেবো, দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এতে আরও কী কী মশলা দেবো বন্ধুরা, আপনারা ভিডিওটার সঙ্গে থাকবেন, একদম স্কিপ করবেন না, তাহলে আমি কী কী এতে মশলা অ্যাড করছি আপনারা সেটা লক্ষ্য করতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন বন্ধুরা। চলুন মশলাটা পেস্ট করে নিই। আর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন মশলাটা পেস্ট বানিয়ে নিই। দেখুন বন্ধুরা, ঢাকাটা আমি খুলে নিয়েছি। দেখুন আলুগুলো খানিকটা রং ধরে গেছে, ভালো করে লাল লাল করে ভেজে নেবো আমি আলুটা।
এতে এবার দেখুন আমরা কী মশলা অ্যাড করব। মোটামুটি ভাজা হয়ে গেছে। এতে আমি খানিকটা আরও নুন দিয়েছি বন্ধুরা, ওটা আমার দেখানো হয়নি ভিডিওতে। আপনারা নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন, দিয়ে খানিকটা চেক করে নেবেন। আমি আরও এতে খানিকটা নুন দিয়েছি, সেটা আমার দেখানো হয়নি। এবার আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, মশলাটা আমার হয়ে গেছে। কাজু বাদাম, আদা আর টমেটো আছে, এই পেস্টটা আমি আলু রসার মধ্যে, আলু পনিরের রসার মধ্যে দেবো। তার সঙ্গে রয়েছে এরকম টক দই। এরকম টক দই, এটাকে ভালো করে ফেটিয়ে নেবো। টক দইটা ওর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, আলুটা পুরো লাল লাল করে ভাজা কমপ্লিট। এবার এতে 2 চামচ মতন টক দই ফেটিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। আর এই মশলাটা আমি এর সঙ্গে অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। ভালো করে এটা কষাবো। এতে সব অ্যাড করেছি, খালি লঙ্কার গুঁড়োটা দিইনি। খানিকটা লঙ্কার গুঁড়ো অ্যাড করবো, যে যেরকম ঝাল খান বন্ধুরা সেরকম লঙ্কার গুঁড়ো দেবেন। দেখুন এই ইমামি হেলদি টেস্টি মন্ত্র লঙ্কার গুঁড়ো এতে খানিকটা দিয়ে দেবো। আমি ইমামি হেলদি টেস্টিরই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো ব্যবহার করি। আপনারা যদি চান এই মশলা ব্যবহার করতে পারেন, খুবই ভালো টেস্ট হয় এই মশলায় বন্ধুরা। খাবার দাবার রান্নাবান্না খুব সুন্দর টেস্ট আসে, খুব সুন্দর কালারও আসে। এবার এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসবে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যত ভালোভাবে কষাবেন বন্ধুরা, এর টেস্টটা ততই সুন্দর আসবে। লুচি, পরোটা, রুটির সঙ্গে বন্ধুরা এই আলু পনির রসাটা এত অপূর্ব টেস্ট লাগে যে বন্ধুরা কি বলবো আপনাদের, খুবই ভালো খেতে লাগে। আমার ছেলে তো নিরামিষ হলেই, নিরামিষের দিন খালি বলবে মা পনির আলুর রসাটা রান্না করো। ওই দিয়ে ও ভাতও খেয়ে নেবে দুপুরে, আর রাত্রিবেলার জন্য মা পরোটা নলে লুচি যা হোক কিছু করবো, ওই দিয়েই এই দিয়েই খেয়ে নেবে। একবার বাড়িতে করে দেখবেন বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো যে আপনারা এই আলু পনির রসাটা কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। বলুন ভালো করে কষিয়ে নিই। আমি এমন কিছু এতে বেশি তেল দিইনি বন্ধুরা, কেননা এতে টক দই দেওয়া আছে, এমনি এর কালার চলে আসবে। এবার এতে খানিকটা চিনি অ্যাড করব বন্ধুরা। এতে 2 চামচ টক দই দিয়েছি আমি, এতে 1 চামচ চিনি অ্যাড করব। তাহলে বন্ধুরা তরকারির টেস্টটা ব্যালেন্স হয়ে আসবে আর খেতেও খুব ভালো লাগবে। আলুটা আমার মোটামুটি নরম হয়ে গেছে, কষতে কষতেই আলুটা নরম হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন তেলও ছেড়ে এসছে। এবার এতে একটু আমি গরম জল দেবো, ঠান্ডা জল দেবো না বন্ধুরা, এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। এতে আমি গরম জলই ব্যবহার করব। এই দেখুন তেল ছেড়ে এসছে, সাইড দিয়েও তেল ছেড়েছে। আমি কি দেখাতে পারছি ভিডিওটা ঠিক করে? এই দেখুন তেলটা ছেড়ে এসছে। এবার আমি খানিকটা গরম জল করে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো।
ধোয়া জলটাও এতে অ্যাড করে দেবো। মিক্সি ধোয়া জলটা এতে অ্যাড করে দিলাম। বেশি জল দেব না বন্ধুরা, কেননা আলুগুলো নরম হয়ে এসছে একদম। এতে অল্প পরিমাণে আমি জল অ্যাড করব। চ্যানেলে এরকম আরও কিছু রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে বন্ধুরা। সোনালি ডেলি ব্লগস চ্যানেলটা ওপেন করলেই আমার রেসিপিগুলো আপনারা দেখতে পারবেন। খালি একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, কেন আমি তো বেশি দিন চ্যানেলটা খুলিনি, খুব অল্প দিনই আমি খুলেছি এই চ্যানেলটা। আপনাদের ভালোবাসায় আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো বন্ধুরা। দেখুন, এবার আমি এটা চাপা দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ হতে দেবো। এবার দেখাই চলুন, তরকারিটা মনে হয় হয়ে এসছে। ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন জলটা কমে এসছে। এবার এর মধ্যে আমি পনিরগুলো অ্যাড করে দেবো। ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। পনিরটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, প্রায় আমার হয়েই এসেছে। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা তরকারিটা একদম হয়ে গেছে। খানিকটা বাটার দিয়ে দেবো। বাটারটা দিয়ে খানিকটা নাড়িয়ে দেবো। এতে আমি আর গুঁড়ো গরম মশলা দেবো না বন্ধুরা। আপনারা যদি চান তাহলে শেষেও একটু গরম মশলা দিতে পারেন, কিন্তু আমাদের বেশি গরম মশলার সেন্টটা পছন্দ হয় না। আমি ফোড়নে দিয়ে দিয়েছি, এতেই তরকারিটা টেস্ট ভালো হয়ে যাবে। আর কিছু করব না। যদি একটু ধনে পাতা থাকে আপনাদের বাড়িতে দিয়ে দেবেন, কেননা আমার আজকে ধনে পাতাটা ফুরিয়ে গেছে। আজকে আমি ধনে পাতা দেবো না এতে। আমার তরকারিটা একদম কমপ্লিট পরিবেশন করার জন্য। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তরকারিটা আমি ঢেলে নিয়েছি। তরকারিটা একদম পরিবেশন করার জন্য রেডি আজকের আমাদের পনির আলুর রসা। টাটা বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।